কিছু কথা মনের অন্তরালে ভেসে ওঠে, যে কথাগুলো না বললেই নয়। এই যে আমি ওয়েস্টিনে আছি, অনেকেই হয়তো ভাবছি ওয়েস্টিন বাবা কি বড়লোক ব্যাপার স্যাপার। আচ্ছা, আমি কেমন আছি? ভালো আছি নাকি খারাপ আছি? আপনি কেমন আছেন? ভালো আছেন নাকি খারাপ আছেন? এইটা একমাত্র আপনি, আমি, আর একজন তার নিজ নিজ জায়গা থেকেই কিন্তু জানে। আরেকজন মানুষ, দূরের আরেকজন মানুষ কিন্তু কখনোই জানে না। হ্যাঁ, একটা জিনিস জানতে পারে, সেটা কি? আপনি ধরেন কষ্টে আছেন, দুঃখে আছেন, সেই জিনিসটা আপনি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন কিংবা মানুষকে জানিয়েছেন, তাতে কি হবে জানেন? তাতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, মানুষ একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে যেখানে আপনার ছিলে গেছে ওই জায়গাতে লবণ দিতে পারে, কখনো সান্ত্বনাও দেবে না। এটাই মানুষ। হ্যাঁ, এটাই বাস্তব। তাই ওপরের চাকচিক্য দেখে যদি আপনি ভালো নিজেকে রাখতে পারেন, তাহলে আমার মতামত সব সময় নিজেকে চাকচিক্যর ভেতরে রাখা। হ্যাঁ, আপনার ভিতরে কষ্টের আবরণ লুকিয়ে আছে। আপনি কষ্টের আবরণটাকে মানুষের সামনে প্রকাশ না করে নিজের ভিতরে রেখে চাকচিক্যের আড়ালে চলে বেড়ান। তাতে দুইটা জিনিস হবে, কোনো মানুষ সহজে আপনাকে এসে মন খারাপ করে দিতে পারবে না, কষ্ট সেই জিনিসটা এনে দিতে পারবে না, আপনি দিব্যি ভালো থাকতে পারবেন। আরে ভাই, আপনি কষ্টে আছেন, আপনি খারাপ আছেন, 10জন মানুষ কি আপনাকে এসে কোনো দিন খাওয়াবে? খাওয়াবে না। আপনার বাসায় চাল নেই, ডাল নেই, তেল নেই, 10জন মানুষকে এসে বলবে তোমার বাসায় যেহেতু চাল ডাল তেল নেই, সেহেতু এই নাও আমি তোমাকে দিলাম, বলবে? বলবে না। কারণ কি? আপনি কষ্টে আছেন। মানুষ কষ্টে থাকলে সেখানে পেয়ে বসে। তাই আমার মতামত, আমার এই ছোট্ট জ্ঞানে মতামত হচ্ছে, আপনি যেমনই থাকেন, কষ্টে থাকেন আর দুঃখে থাকেন, বিষাদের ঘনঘটা নিয়ে থাকেন, আপনি সব সময় নিজেকে প্রকাশ করেন প্রফুল্লভাবে। আপনি যত বেশি কষ্টে থাকবেন তত বেশি প্রফুল্ল দেখাবেন, যাতে মানুষ আপনার বিষয়টা ওইভাবে আইডেন্টিফাই না করে, আপনাকে যেন ওই কাটা ঘায়ে লবণের ছিটা দিতে না পারে। আমার কথা, কষ্টে আছেন নিজের ভিতরে রাখেন, কষ্টে আছেন, দুঃখে আছেন, পেরেশানিতে আছেন, নিজের ভিতরে রেখে আবরণ তৈরি করে একটা সুন্দর আবরণের ভিতরে নিজেকে গুছিয়ে নেন। হ্যাঁ, তবেই আপনি ভালো থাকতে পারবেন। তাই আমার মতামত, ভালো থাকতে হলে নিজেকে ভালো রাখতে হবে, অন্যকে দিয়ে